আসসালামু আলাইকুম এভরিওয়ান, নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে এসেছি। আজকের ব্লগটা সকাল থেকেই শুরু করছি। প্রথমেই আপু ভেলপুরি নিয়ে আসলো, আমাদের বাজারের অনেক মজাদার একটা ভেলপুরি নিয়ে এসে বলল যে চলো আমরা একসাথে বসে একসাথে খাই। তো আমরা সবাই একসাথে বসে পড়লাম ভেলপুরি খাওয়ার জন্য। আর এই ভেলপুরিটা কিন্তু আমাদের বাজারের সবচেয়ে ফেমাস একটা ভেলপুরি, কারণ এই ভেলপুরিটা খেতে অনেক বেশি মজাদার, সবারই অনেক পছন্দ, আর আমারও পছন্দ। আর দুপুরে আমাদের বাসায় গ্যাস ছিল না, তাই যে মানে আমাদের বাসায় কেন সব জায়গায় গ্যাস ছিল না, তো যেটুকু গ্যাস ছিল মানে একটু গ্যাস ছিল, সেই গ্যাসের মধ্যেই আম্মু আজকে বললো যে চলো তোমাদেরকে ভর্তা বানিয়ে দিই, মাংসের ভর্তা। আমি বললাম যে হ্যাঁ, আমি নামটা তো শুনেছি কিন্তু ট্রাই করা হয়নি। তো আম্মু বললো আচ্ছা ঠিক আছে চলো, এই ফাঁকে ট্রাইও হয়ে যাবে তোমার। তো প্রথমেই আম্মু গরুর মাংস, তারপরে আদা, তারপর রসুন, এই মরিচ, এগুলোকে ভালোভাবে তেলে ভেজে নিল। তারপর এটাকে আপু বেটে নিল। আপু বেটে দেন এটাকে গোল গোল করে বল বল করে নিল। আর আজকে এই ভর্তাটা আম্মু একটু অল্প করেই বানিয়েছে। আমি বলেছিলাম আম্মুকে অল্প করে বানাতে, কারণ আমি আম্মুকে বললাম যে জানি না কেমন হবে, যদি খারাপ হয় তাহলে শুধু শুধু এতগুলো ভর্তা ওয়েস্ট হবে। যাই হোক, তারপর আম্মু টিকা বানানোর প্রিপারেশন নিল। এখানে ডাল ভালোভাবে ভিজিয়ে নিয়েছিল, আর এখানে ভেজানো ডালগুলোকে ভালোভাবে পানি ঝরিয়ে দিয়ে দিল। এখানে দিচ্ছে সলিড পিসের গরুর মাংস। তোমরা চাইলে এখানে চিকেন অ্যাড করতে পারো, অথবা মাটন অ্যাড করতে পারো, যেটা তোমাদের ইচ্ছা আর কি। তারপর এখানে দিয়ে দিল তেজপাতা, তারপর আদা রসুন, তারপরে জিরার গুঁড়ো, মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, তেজপাতা, তারপর কাঠ, এলাচ, লং, অনেক কিছু দিল। তারপর এখানে দিল সয়া সস। এগুলো দিয়ে আম্মু আরও এখানে তেল এড করলো, আরও তেল এড করে দিল এইখানে। তারপর সবগুলোকে হাত দিয়ে ভালোভাবে মিক্স করে নিল। তোমরা দেখতেই পাচ্ছ আম্মু হাত দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছিল, যেন সবগুলোতেই মশলাটা ভালো মতো যায় আর মশলাটা ভালো মতো মিক্স হয়। তারপর এখানে দিয়ে দিল গরম পানি। এখানে ঠান্ডা পানি দেওয়া যেত, কারণ আমাদের এখানে গ্যাস নেই, তাই জন্য আমরা এখানে গরম পানি অ্যাড করছি। তো তারপর এটাকে ভালোভাবে একটুখানি নেড়ে তারপর এটাকে চুলায় বসিয়ে দিল। আর এটা আম্মু অনেকক্ষণ পর্যন্ত জাল করলো। আর দেখো পানিটা প্রায় শুষে এসেছে, তোমরা দেখতেই পাচ্ছ পানি কিন্তু শুষে গেছে একেবারেই। তো এই যে এখন আম্মু একটা হ্যান্ড ব্লেডার দিয়ে এটা ভালোভাবে বিট করে নিল, যেন যে মাংসগুলো আছে সেগুলো ভালোভাবে বিট হয়ে যায়। তোমরা দেখতেই পাচ্ছ আম্মু তোমাদের হাত দিয়ে দেখিয়ে দিচ্ছে এটা কেমন হয়েছে টেক্সচারটা। তো এই যে দেখো আম্মু আবারও কিন্তু তোমাদের দেখিয়ে দিচ্ছে। আর এইখানে দেওয়া হবে ডিম, তারপর একটু লেবু, তারপর ধনেপাতা, আর দেওয়া হবে ব্রেড ক্রাম। আম্মু এখানে বিস্কিটের গুঁড়ো অ্যাড করেছে, তোমরা চাইলে ব্রেড ক্রামও অ্যাড করতে পারো, যেটা তোমাদের ইচ্ছে। তো এই যে আম্মু এখানে অ্যাড করে দিল। আর আমি একজন ছোট ইউজার, আমার ভিডিওতে কোয়ালিটি ভালো না হতে পারে, ভয়েস কোনো উল্টাপাল্টা হতে পারে, তাই জন্য তোমরা আমার ভিডিওগুলো ক্ষমা দৃষ্টিতে দেখেও। আর আমি তো নতুন, তাই জন্য আমাকে একটু সাপোর্ট করে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো এই যে দেখো আম্মু এখানে ব্রেড ক্রাম অ্যাড করে ভালোভাবে মিক্স করে নিচ্ছে। আর টিকাগুলো কিন্তু এবার অনেক বেশি মজা হয়েছিল। টিকা কিন্তু এইভাবে আমার অনেক বেশি ফেভারেট। আমি যদি ঘরে আম্মু পোলাও রান্না করে তাহলে টিকাটা তো আমার মাস্ট লাগেই লাগে, কারণ আমার অনেক ফেভারেট টিকা। তো আম্মু এখানে হাতে একটু তেল মেখে নিল, কারণ এটা লেগে লেগে যাচ্ছিল, তাই জন্য। আর এই দেখো আমরা সবাই মিলে, আমি, আপু, আম্মু সবাই মিলে একসাথে টিকা বানাচ্ছি। আর কত সুন্দর সুন্দর হয়েছে আমাদের টিকাগুলো, তোমরা দেখতেই পাচ্ছ। এখান থেকে আম্মু কতগুলো ভেজে নিয়েছে, আর বাকি সবগুলো ফ্রোজেন করেছে। আর তোমরা দেখতেই পাচ্ছ কিভাবে আম্মু ফ্রোজেন করছে। প্রথমে একটা প্লেটে টিকা রেখে তার উপরও বিভিন্ন একটা প্লাস্টিক দিয়েছে। তোমরা চাইলে ফয়েল পেপার বা প্লাস্টিকের যে র্যাপারগুলো থাকে সেগুলো ইউজ করতে পারো, যেটা তোমাদের ইচ্ছে। তো এই দেখো আম্মু সুন্দর মতো এগুলোকে করে নিয়েছে। আর এখানে আদা আর রসুন ব্লেন্ড করবে একসাথে। তো এই যে আম্মু এখানে রসুন আর আদা দিয়ে এটার মধ্যে পানি দিয়ে দেন এটাকে ঢেকে অনেকক্ষণ ধরে ব্লেন্ড করলো। আর দেখো এটা কিন্তু সুন্দরভাবে ব্লেন্ড হয়ে গিয়েছে। তারপর এটাকে ছেঁকে নিল। ছেঁকে নেওয়ার পর যে পানিটা বের হবে ওগুলো কিন্তু ফেলে দিতে হবে, তোমরা ফেলে নাও দিতে পারো। ওই পানিতে তোমরা আরেকটু রসুন অ্যাড করতে পারো।
তো এই যে দেখো আম্মু হচ্ছে ভালোভাবে মিক্স করে নিল এইগুলো। আর আমার তো এই বিষয়ে অত আইডিয়া নেই, আমি তো এই বিষয়ে সম্পর্কে অত বেশি জানি না। তো যদি কোনো ভুল হয় তাহলে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আমি আরেকবার বলছি। তো এই যে যাই হোক আম্মু হচ্ছে এটা ডিপে ফ্রোজেন করে রাখলো। তারপর হচ্ছে আম্মু আমার পছন্দের ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে দিল। তারপর হচ্ছে আম্মু এখানে ম্যাগি মশলা দিয়ে দিল। তারপর হচ্ছে এটাকে ভালোভাবে মিক্স করে নিল। আর এটা কিন্তু আমার অনেক বেশি মজা লেগেছিল। তারপর আম্মু দেখালো যে দুধ করেছে সেটা ছানা হয়ে গিয়েছে। তোমরা দেখতে পাচ্ছ আম্মু টিকাও ভেজে নিয়েছে। তারপর হচ্ছে এগুলোকে একসাথে রেখে তারপর হচ্ছে এগুলোকে ফ্রোজেন করে দিয়েছে। অ্যান্ড দ্যাটস ইট ফর টুডে। আসসালামু আলাইকুম এভরিওয়ান।